2026 বিধানসভা নির্বাচন। বাম কংগ্রেস 2026-এ কি খাতা খুলবে? কংগ্রেস খাতা খুলবে এটা অনেকেই বলছে, কিন্তু সিপিআইএম কি খাতা খুলবে? বাম কংগ্রেসের জোট এখনো পর্যন্ত হবে কিনা কনফার্মেশন কেউ দিতে পারছে না। তবে বামেরা কিন্তু তাকিয়ে রয়েছে এই মীনাক্ষীর ওপরে। অনেক বাম সমর্থক, বামেরা বলবো না, বাম সমর্থক তাকিয়ে রয়েছে এই মীনাক্ষী মুখার্জির ওপরে। কারণ মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে সিপিআইএম দলটা কিন্তু একটু একটু হলেও ঘুরে দাঁড়াচ্ছে। আপনারা জানেন 2021-এ কেউ ভাবতেই পারিনি সিপিআইএম শূন্য গিয়েছে, ধীরে ধীরে জনসমর্থন হারিয়েছে। এই মীনাক্ষী মুখার্জির নেতৃত্বেই আবার সিপিআইএম এ জনসমর্থন বাড়ছে। 2026-এ সিপিআইএম কি খাতা খুলবে? আমাদের যে সার্ভে রিপোর্ট, আমাদের যে সোর্স রয়েছে, সেই সোর্স বলছে 2026-এ সিপিআইএম শূন্য থাকবে না। 2026-এ সিপিআইএম খাতা খুলবে, এবং এই যে খাতা খুলবে সবকিছু ডিপেন্ড করবে মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলার সমীকরণ কেমন হবে, মীনাক্ষী মুখার্জিকে কিভাবে কাজে লাগায়, মোহাম্মদ সেলিম আগামী দিনে সিপিআইএম এর ভবিষ্যৎ নিয়ে কি ভাবছে, 2026 নিয়ে কি ভাবছে, বৃহত্তর জোট হবে কি হবে না, আইএসএফ, বাম, কংগ্রেস, অন্যান্য শরিক দলগুলো একসঙ্গে লড়বে নাকি সেই ভোটের সময়, আপনারা জানেন এই সিপিআইএম দলের একটাই রোগ, এই জোটের ভোটের সময় জোট হয় আর ভোট ফুরিয়ে গেলে জোট শেষ হয়ে যায়, এই একটাই সমস্যা। তাছাড়া লড়াইয়ের ময়দানে রয়েছে সিপিআইএম, আমরাও দেখেছি বিভিন্ন সময় এই লড়াইয়ের ময়দানে সিপিআইএম রয়েছে, এটা অস্বীকার করা যায় না। 100 দিনের কাজ লড়াই করে হাসিল করেছে, আপনারা জানেন। আবাস যোজনা নিয়ে দারুণ লড়ছে, কোর্টে বামেদের আইনজীবীরা দারুণ লড়ছে, তৃণমূলকে কোণঠাসা করছে। তবে মানুষের ভরসা এখনো পর্যন্ত সেইভাবে ফিরে পায়নি। একটা অংশ যারা বামকে সমর্থন করে তাদের ভোট ব্যাংকটা রয়েছে, কিন্তু জেতার জন্য জনসাধারণের যে ভোট দরকার সেই ভোটটা কিন্তু সিপিআইএম এখনো পর্যন্ত মানে সেইভাবে কবজা করতে পারেনি। আর সিপিআইএম এর ভোটে থাবা বসিয়েছে বিজেপি, এটা বলা চলে। তার কারণ হিন্দুত্বের ডাক, জয় শ্রীরামের ধ্বনি, এই হিন্দুত্বের ডাক, হিন্দু এক হও, মানুষ কিন্তু অনেকটাই গ্রহণ করেছে। সিপিআইএম বারবার প্রচার করেছে এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, বিজে মূল, আরো অনেক তথ্য দিয়েছে, বিজেপি তৃণমূলের সেটিং, মানুষ কতটা গ্রহণ করেছে। হ্যাঁ, মানুষ দেখছে যে এখনো পর্যন্ত ইডি সিবিআই কিচ্ছু করতে পারলো না, তৃণমূলের চুলও বাঁকা করতে পারলো না। মানুষ বুঝতে পারছে কিছু একটা রয়েছে, কিন্তু এই সিপিআইএম যে পারবে এই বিশ্বাসটা মানুষের মধ্যে এখনো ফেরেনি। এই বিশ্বাসটা মানুষের মধ্যে ফিরিয়ে আনা খুবই দরকার। আমি জানি যারা এই প্রতিবেদনটি দেখছেন তারা প্রশ্ন রাখছেন জিতবে তো, আমি আপনাদেরকে তো গ্যারান্টি দিতে পারবো না। আমাদের যা সোর্স রয়েছে সেই সোর্স বলছে এবারে সিপিআইএম একাধিক আসন জিতবে, মানে 2-3টে আসন জেতার সম্ভাবনা রয়েছে। তবে এই 2-3টে আসন জোট করেই সম্ভব, বাম কংগ্রেসের সঙ্গে জোট করে, জোট ছাড়া সম্ভব নয়। আর এই 2-3টে আসন কোথা থেকে আসবে? মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। যদি উত্তর দিনাজপুরে সিপিআইএম 1-2 আসন ছেড়ে দেয়, ফাইটিং আসন, তাহলে হবে, না হলে উত্তর দিনাজপুর থেকেও সম্ভাবনা নেই। মালদা থেকেও যদি ফাইটিং আসন সিপিআইএম কে কংগ্রেস ছেড়ে দেয় তাহলে একটা ফাইট হতে পারে। আর মুর্শিদাবাদ জেলায় যদি লড়াই করার জায়গায়, আপনারা জানেন ডোমকল, রানীনগর, শামশেরগঞ্জ, এই এলাকাগুলো রয়েছে, কিন্তু এই বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, বেলডাঙ্গা, এই বিধানসভা কেন্দ্রগুলোতে বামেরা ভালো ফল করতে পারে যদি কংগ্রেস সেইভাবে সাপোর্ট করে এবং বাম কংগ্রেসের জোটটা যদি আগে থেকে তৈরি হয় এবং আগে থেকে মাঠে নামতে পারে। তবে আমি বলবো মীনাক্ষীর ওপরে অনেক কিছু ডিপেন্ড করছে, মীনাক্ষীকে কিভাবে কাজে লাগাবে। শুধু মীনাক্ষী নয়, অনেক তরুণ নেতা নেত্রী রয়েছে, মীনাক্ষীকে কোন কেন্দ্র থেকে দাঁড় করাবে। অনেকেই বলছে যদি মুর্শিদাবাদের কোনো আসন থেকে মীনাক্ষী মুখার্জিকে দাঁড় করায় তাহলে কিন্তু মীনাক্ষী মুখার্জি এবারে বিধায়ক হতে পারে। এবং শতরূপ ঘোষ কসবা থেকে দাঁড়ায়, কসবা থেকে না দাঁড় করিয়ে ফাইটিং আসনে যদি দাঁড় করায় অন্য কোনো জায়গায়, তাহলে একটা ভালো সুযোগ রয়েছে। কারণ শতরূপ ঘোষ, এই মীনাক্ষী মুখার্জি, এদের গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি রয়েছে। আপনাদের কি মনে হয় বাম, কংগ্রেস, আইএসএফ একসঙ্গে মিলে ভালো রেজাল্ট করতে পারবে? বামেরা শূন্য রয়েছে, শূন্য থেকে কি খাতা খুলতে পারবে? প্রশ্ন অনেক কিছু রয়েছে, সময় সব কথা বলে দেবে। তবে যতটা অনুমান করা হচ্ছে এবারে বাম কংগ্রেস জোট একাধিক আসন পেতে চলেছে। দেখুন, বিরোধী দলে সিপিআইএম শূন্য থাকবে এটা মানা যায় না, সিপিআইএম কাজ করে যথেষ্ট। তাই 2026-এ সিপিআইএম কে খাতা খুলতেই হবে, আর সবকিছুই ডিপেন্ড করছে সিপিআইএম এর উপরে।
সিপিআইএম কি চাইছে।